আন্টির বাড়িতে আজ কচু রান্না হবে, একদমই গ্রামীণ স্টাইলে দুধ কচু রান্না হবে, তাও আবার শিলে বাটা মশলা। এই দেখো আন্টির বাড়ির পেছন দিকে কত বড় একটা দুধ কচুর গাছ হয়েছে, আর গাছ থেকে আন্টি বড় বড় ডাটাগুলোকে কেটে নিল। কচুর ডাটাগুলো একদমই টাটকা আর আমার থেকেও বড় বড়। এবার আন্টি কচুর ডাটাগুলোকে কেটে নিল। প্রথমে টুকরো টুকরো করে কেটে নিল, তারপর খোসা ছাড়িয়ে নিতে হবে। যেহেতু আজ কচুর ডাটা দিয়ে দুইটা তরকারি রান্না হবে, তাই কচুর ডাটাগুলোকে দুই রকম করে কাটতে হবে। প্রথমে ছোট করে কেটে নিল কচুর টক রান্না করার জন্য। ছোট মাছ দিয়ে দুধ কচুর টক রান্না হলে কিন্তু দারুণ লাগে খেতে। আর বাকি কচুর ডাটাগুলো এভাবে কুচি করে নিচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য। একদমই চিকন চিকন করে কুচি করে নিল কচুর ডাটাগুলো। তো রান্নার জন্য কাটাকুটির পর্ব একদমই শেষ। এবার সবগুলো কচু একটা মাটির পাত্রের মধ্যে তুলে নিল। তোমরা তো জানোই আমার আন্টি রান্না বান্নায় বেশিরভাগ মাটির পাত্র ইউজ করে। এবার কাটা তরকারিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। প্রথমে কুচি করা দুধ কচুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত কচুগুলো খুব ভালো করে পরিষ্কার হয়। আর দুধ কচুতে একদমই গলা ধরে না বা হাত চুলকায় না। দেখো ধোয়ার পর ডাটা কুচিগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এবার টক রান্নার জন্য যে কচুগুলো কেটে রাখছে এগুলোকেও ধুয়ে নিতে হবে। আর ধোয়ার পর দুধ কচুগুলো দেখতে কিন্তু আরো বেশি ফ্রেশ আর টাটকা লাগছে। এক্ষুনি রান্না বান্না হবে, তার আগে কিছু মশলাপাতি বেটে নিতে হবে। এখানে আন্টি কতগুলো রাঁধুনি মশলা নিল। এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় খাটাই সচ। এই মশলাটার খুবই সুন্দর একটা ঘ্রাণ। তো এই মশলাগুলো খুব ভালো করে ধুয়ে শিলপাটায় দিয়ে দিল, আর শিলে দিয়ে খুবই মিহি করে বাটতে হবে। মশলা বাটা হয়ে গেলে এর সাথে দুইটা আস্ত পেঁয়াজ দিয়ে বেটে নিল। আর এই সময় তো পুরো রান্নাঘরটা এই রাঁধুনি মশলার ঘ্রাণে ভরে গেছে। আর দেখো মশলা বাটা একদমই ডান। এবার বাটা মশলাটুকু একটা পাত্রের মধ্যে তুলে নিল। ব্যাস রান্নার জন্য মোটামুটি মশলাপাতি একদমই। রান্নার আগে সবকিছু কাটাকুটি করে নিচ্ছে, তাহলে রান্না হতে খুব বেশি একটা সময় লাগে। তো এখানে রান্নার জন্য পেঁয়াজ কাটাও হয়ে গেছে। এদিকে টকের কচুগুলোকে হালকা ভাপিয়ে নিচ্ছে। আর কচু টক রান্না হবে এই সুন্দরী মাছগুলো। মাছগুলো দেখতে অনেক সুন্দর, তাই আমরা এটাকে সুন্দরী মাছ বলি। তো মাছ কেটে ধুয়ে সব রকম তেল মশলা দিয়ে মাছগুলোকে একটু মেরিনেট করে। টক রান্নার আগে মাছগুলোকে আলাদা করে রান্না করতে হবে। তারপর সামান্য একটু জলের পানি দিয়ে আবার একটু মাখিয়ে জাস্ট কড়াইটা চুলার উপর বসিয়ে দিল রান্নার জন্য। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো সুন্দরী মাছগুলোকে রান্না করে নিল। আর আরেকটা ডেকচির মধ্যে মশলা কষিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা কচুর ডাটাগুলো দিয়ে এবার নেড়েচেড়ে মশলার সাথে কচুর ডাটাগুলোকে কষাতে হবে। আর কচুর ডাটাগুলো কষানো হয়ে গেলে এখানে ঝোলের জন্য পানি দিয়ে, যেহেতু টক রান্না হবে তাই ঝোলের পরিমাণ একটু বেশিই দিচ্ছে। আর টকের জন্য আন্টি এদিকে ফ্রিজ থেকে কাঁচা জলপাই বের করে, এগুলো ফ্রোজেন জলপাই যেগুলো আন্টি সিজনে সংরক্ষণ করে রাখে। এরপর জলপাইগুলোকে টুকরো টুকরো করে কেটে টকের মধ্যে দিয়ে সাথে কড়াইতে রান্না করা মাছ আর মাছের ঝোলটুকুও দিয়ে দিল। সবকিছু দেওয়া হয়ে গেছে। এবার নেড়েচেড়ে লাস্টের দিকে বাটা মশলা দিয়ে দিবে। এই রাঁধুনি বাটা মশলাটুকু দেওয়ার সাথে সাথেই টক টক ফ্লেভারটা চলে আসে। গাইস কচুর ডাটার টক ঝোল কিন্তু একদমই রান্না হয়ে গেছে। এবার টক ঝোলটা একটা বাটিতে ঢেলে নিন। মাশাআল্লাহ তরকারি কালারটা তো দেখতে খুবই সুন্দর লাগছে। এবার আন্টি চিংড়ি মাছ দিয়ে কচুর ডাটার ভাজি করবে। তো আন্টি দিকে কড়াইয়ে মশলা আর চিংড়ি মাছ কষিয়ে নিল। আর সবকিছু ভালো করে কষানো হয়ে গেলে এবার ধুয়ে রাখা দুধ কচুর কচিগুলো দিয়ে দিবে। এগুলো ধোয়ার পর অনেক পানি থাকে, তাই পানি ঝরিয়ে ঝরিয়ে নিতে হবে। সবগুলো কচু কড়াই দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে সব রকম বাটা মশলা আর গুঁড়া মশলা দিয়ে এই তরকারিটা রান্না করে। সবকিছু মেশানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। অন্য চুলায় আরো বাকি রান্নাগুলো হচ্ছিল, আর এদিকে কচু রান্না হচ্ছে। লাস্টের দিকে এখানে কয়েকটা কাঁচামরিচ ধুয়ে দিয়ে দিল। আর দেখো রান্নার পর কচু মিশে একদমই অল্প হয়ে গেছে। তবে চিংড়ি দিয়ে এই কচু ভাজিটা দেখতে কিন্তু দারুণ। তো আমার প্লেটে অনেকটা পরিমাণ চিংড়ি দিয়ে কচু ভাজি নিয়ে নিলাম, আর লেবু চেপে রস নিয়ে খাওয়া শুরু করে দিলাম। বিশ্বাস করো গাইস, একটু একটু করে চিংড়ি মাছ দিয়ে খেতে এত মজা লাগছিল। এবার আমি কচুর টকটা একটু ট্রাই করবো। আর সব মিলে দুইটা তরকারি খেতে ভীষণ মজা ছিল।